আমাদের এই এলাকায় প্রথম। মৌলভীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের সীমান্ত ছোঁয়া গ্রাম ডোমাবাড়ি। চারদিকে সবুজের বিস্তার, মাঝখানে একখণ্ড জমি, আর সেখানেই যেন রচিত হচ্ছে এক নতুন গল্প। গল্পটি শুধু একটি ফসলের নয়, বরং স্বপ্ন, সাহস আর সম্ভাবনার। এই গল্পের নায়ক তরুণ উদ্যোক্তা খোরশেদ আলম, যিনি হতে পারেন এ যুগের তরুণদের অনুপ্রেরণার গল্প। যেখানে তার সমবয়সী অনেক তরুণ ভবিষ্যতের নিশ্চয়তার খোঁজে বিদেশমুখী, সেখানে খোরশেদ আলম বেছে নিয়েছেন নিজের মাটিকে। ভেবেছেন ভিন্নভাবে, দেখেছেন নতুন স্বপ্ন, আর সেই স্বপ্নের রঙই আজ ছড়িয়ে পড়েছে তার জমিতে উজ্জ্বল হলুদ তরমুজের রূপে। খুবই সুস্বাদু। আপনারা আসতে পারেন জয়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ডোমাবাড়ি গ্রামে। আসলে আমরা লাল তরমুজ খাই, তরমুজ নামের সাথে এই লাল জিনিসটা ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আর এই জুড়ির লাঠি টিলার একদম আমরা বর্ডার সাইডে এসেছি শুধুমাত্র এই হলুদ তরমুজ খাবো বলে, এবং এটি ব্যতিক্রমী। বাংলাদেশে সম্ভবত এটি প্রথম হতে পারে, তবে আমাদের এই এলাকায় প্রথম হিসাবে আমরা জানি। এবং এই খোরশেদ ভাইয়ের এই ভিন্ন ধর্মী আয়োজন এবং কৃষি উদ্যোক্তা খোরশেদ ভাইয়ের এই যে মানে এই ভিন্ন রকম একটা জিনিস এখানে তৈরি করা, সেটা বেশ অসাধারণ। গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল ব্লকে ৩৩ শতক জমিতে ল্যান্ডফাই জাতের হলুদ তরমুজ চাষ করে তিনি এখন আলোচনার কেন্দ্রে। ২০২৫ সালের ১৮ই নভেম্বর বপন করা বীজগুলো আজ শুধু ফল নয়, আশার প্রতীক হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় তার এই উদ্যোগ পেয়েছে সফলতার ছোঁয়া। ক্ষেতের পাশে দাঁড়িয়ে খোরশেদ আলমের কণ্ঠে আত্মবিশ্বাসের দৃঢ়তা। আমাদের জুড়ির অনেক জমি এখনও ফাঁকা পড়ে আছে। আমি চাই এই জমিগুলো কাজে লাগুক। আমরা যেন শুধু বিদেশে যাওয়ার স্বপ্ন না দেখি, নিজের দেশেই কিছু করার সাহস পাই। কৃষিই পারে বেকারত্ব দূর করতে। তার এই কথাগুলো শুধুই ব্যক্তিগত ভাবনা নয়, বরং এক প্রজন্মের জন্য দিক নির্দেশনা। আধুনিক পদ্ধতির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমি এখানে প্রায় ১,০০০ জায়গায় তরমুজের প্রদর্শনী বাস্তবায়ন করেছি। আমার এখানে প্রায় ৩ লক্ষ অধিক টাকার মতো খরচ হয়েছে। আমি আশাবাদী আমার এখানে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার মতো বিক্রি করব। তো আমার একটা উদ্দেশ্য হচ্ছে, আমার এই তরমুজ চাষের পেছনে একটাই কারণ যে আমাদের এলাকায় কিন্তু হাজার হাজার বিঘা জমি আছে, সব পতিত থাকে, একটা মৌসুমে পতিত থাকে। তো সবাই যদি চাষাবাদের আওতায় আনে এরকম ফলন হবে, এটা আমি আশাবাদী। তো আমি চাই আমাদের জুড়ি উপজেলা যত পতিত জমি আছে প্রতিটা জমিতে চাষাবাদ হোক। আর হলুদ তরমুজ যেটা আপনারা দেখেছেন, এটা আসলে আমাদের দেশের জন্য নতুন, প্রায় নতুন। কারণ আমাদের দেশে এই এলাকার জন্য হোক আর বাইরের এলাকার জন্য হোক, আমাদের দেশের জন্য নতুন একটা জিনিস। এই জন্য এটা মানুষের আকর্ষণ বেশি, স্বাদে অনেক বেশি মিষ্টতা, সেজন্য মানুষ অনেক আকৃষ্ট এই তরমুজের প্রতি। তো আমি চাই আমাদের এই জুড়ি, বড়লেখা, কুলাউড়া সহ এই যে উর্বর মাটি যেগুলো আছে সবাই চাষাবাদের আওতায় আসুক। এবং যারা শিক্ষিত বেকার যুবকরা রয়েছেন, তারা অনেক সময় দেখা যায় চাকরির পিছনে ঘুরেন, কিন্তু চাকরি না করেও যে বাস্তবে নিজেই উদ্যোক্তা হওয়া যায়, এটা বাস্তব প্রমাণ হচ্ছে আমার এই মাঠ। তো আপনারা এটার প্রতি আগ্রহ প্রকাশ করলে আমি আশাবাদী যে জুড়ি উপজেলা এবং বড়লেখা, কুলাউড়া সবারই স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ। কারণ হলুদ তরমুজ এখন শুধু একটি নতুন ফসল নয়, বরং এটি হয়ে উঠছে সম্ভাবনার প্রতীক। মাত্র ৬০ থেকে ৮০ দিনের মধ্যেই ফলন, কম খরচে বেশি লাভ, সব মিলিয়ে এটি কৃষকদের কাছে দ্রুত আকর্ষণীয় হয়ে উঠছে। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, জুড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া এই ফসলের জন্য অত্যন্ত উপযোগী। সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এখানকার কৃষিতে নতুন বিপ্লব সম্ভব। আর সেই সম্ভাবনার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন খোরশেদ আলম। হলুদ তরমুজের আরেকটি বড় দিক হল এর পুষ্টিগুণ। ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল ইতোমধ্যেই ভোক্তাদের মন জয় করেছে। ফলে বাজারেও এর চাহিদা বাড়ছে দিন দিন, যা কৃষকদের জন্য আরও আশাব্যঞ্জক। সবচেয়ে বড় পরিবর্তনটি দেখা যাচ্ছে তরুণদের মাঝে। খোরশেদ আলমের সাফল্য দেখে এখন অনেকেই নতুন করে ভাবতে শুরু করেছেন। যারা আগে বেকার সময় কাটাতেন, তারাও এখন মাঠে নামার স্বপ্ন দেখছেন, নিজেদের উদ্যোগে কিছু করার স্বপ্ন দেখছেন। ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল ইতোমধ্যেই ভোক্তাদের মন জয় করেছে।
বিশেষজ্ঞদের মতে এ ধরনের উদ্যোগকে যদি আরও বিস্তৃত করা যায় তবে শুধু জুড়ি নয়, পুরো সিলেট অঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতির নতুন জোয়ার বইতে পারে। শেষে খোরশেদ আলম যেন এক সহজ সত্য তুলে ধরেন, সফলতা অনেক দূরের কিছু নয়, এটি আমাদের মাটিতেই লুকিয়ে আছে, দরকার শুধু সাহস আর পরিশ্রম। তার এই কথাই যেন প্রতিধ্বনিত হয় এক নতুন বার্তা। আজকের তরুণরা যদি কৃষিকে নতুনভাবে ভাবতে শেখে, প্রযুক্তিকে কাজে লাগায় এবং উদ্যোগী হয়ে ওঠে, তবে কৃষি হতে পারে তাদের জীবনের সবচেয়ে বড় অর্জনের পথ। খোরশেদ আলমের মতে স্বপ্ন পূরণের জন্য বিদেশে যেতে হয় না, নিজের মাটিতেই গড়া যায় সফলতার সোনালী ভবিষ্যৎ।